নিশ্চয়ই কোনো কারচুপি করা হচ্ছে। এখানে আমরা যতটুকু জানি কারচুপি হয়নি। আর এই প্রোপাগ্যান্ডার সূত্র ধরে কিছু পুরুষ প্রার্থীরা হলের ভিতরে প্রবেশ করে। আর পরবর্তী সমস্যা আসলে এখান থেকে। এখন আমাদের যারা নারী প্রার্থী আছে ওনারা বলছেন যে সমস্যাটা আমাদের মাধ্যমেও সমাধান করা যেত, নারী প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করানো যেত, যে কী সমস্যা আছে, পুরুষ প্রার্থীরা সরাসরি প্রবেশ না করলেও পারতেন। আপাতত এই নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বোরকা পরে কোনো পুরুষ ভেতরে প্রবেশ করেছে এটা আমরা শুনিনি। যারা কতক্ষণ যাবত ভোট গ্রহণ বন্ধ আছে? কতক্ষণ ধরে বন্ধ আছে? বারোটার সময় 12:20-এর সময় একজন নারী পদপ্রত্যাশীকে ঢুকতে দেওয়া হয়নি দেখে একটা অভিযোগও উঠে এসেছে যে এখানে ভোট কারচুপি হচ্ছে। তার প্রেক্ষিতে 12:25-30-এর দিকে আমাদের ছাত্র দলের ভিপি পদপ্রত্যাশী তিনি এসে আমাদের 2 তলায় চলে যান। 2 তলায় গিয়ে তিনি ভোট কেন্দ্রে ঢুকে অ্যানাউন্সমেন্ট করেন এখানে ভোট কারচুপি হচ্ছে। এই জিনিসটা সম্পূর্ণ জিনিসটা আমাদের মেয়েদেরকে জানালে আমরাই দেখতাম। ভোট কারচুপির অভিযোগ অনেক বড় অভিযোগ। আমি অন্য প্যানেলের একজন প্রার্থী হিসেবে, এই হলের একজন সেন্ট্রাল ক্যান্ডিডেট হিসেবে এটা আমার জন্য অনেক বড় অভিযোগ। তারা আমাদেরকে না জানিয়ে ছেলেরা এখানে ভেতরে ঢুকে গেছে। নিরাপত্তার অবস্থা এতই করুণ যে তারা বলে সাংবাদিকদের সাথে ঢুকে গেছে দেখে তারা ধরতে পারে না। অথচ আপনাদের প্রত্যেকের গলায় আইডি কার্ড ঝোলানো, ইজিলি দেখে বোঝা যাচ্ছে যে কে সাংবাদিক কে প্রার্থী। তারপরেও তারা সেই জিনিসের তোয়াক্কা না করে ভিতরে ঢুকে যায় এবং আমাদের মেয়েরা অত্যন্ত ভীত সন্তত হয়ে যায়। এই পরিমাণ ছেলে হঠাৎ করে ভোটের সময় কেন্দ্রে প্রবেশ করে। আচ্ছা, ছাত্রদের কি ইচ্ছাকৃত করা হয়েছিল? ভেতরে শিবিরের প্রার্থীরা ছিল, শিবিরের প্রার্থীরা ভেতরে ছিল, তাদেরকে অ্যালাউ করা হয়েছে। এই বিষয়ে আপনারা কি জানেন? ওইখানে যারা শিবিরের প্রার্থী আছে তারা ওই হলের মেয়ে, তারা ভোট কেন্দ্রের বাইরে। এবং ওইখানে আমার পোলিং এজেন্ট, আমি শিক্ষার্থী ঐক্য ফোরাম, আমার পোলিং এজেন্ট, সম্প্রীতির ঐক্যর পোলিং এজেন্ট, বামের পোলিং এজেন্টরা পর্যন্ত আছে। তারা তো কোনো কারচুপির অভিযোগ করলো না। তাহলে তারা কোন অভিযোগের বেসিসে ওইখানে গেল? আমি নিজে জিজ্ঞাসা করেছি, আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, কেউ কোনো কারচুপির কথা বললো না। তাহলে তারা কেন হঠাৎ করে অভিযোগে নেয়? তাদের কেন ছেলেদেরই যাওয়া লাগলো? এবং যিনি মনিটরিং আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক আছেন যিনি মনিটর করছেন। পরবর্তীতে সেই ভুল বুঝাবুঝি পরস্পর কথাবার্তা বলার মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। নারী হলে পুরুষরা ঢুকেছে এবং একজন এই ব্যাপারে আমরা এখন পর্যন্ত অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শুরু হয়েছে স্যার। জি, ভোট গ্রহণ শুরু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।